আসসালামু আলাইকুম আদাব। তো আমি মোসাম্মদ তাসনুভা আক্তার। আমি এসেছি 2023-24 অর্থ বছরের কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলা 2024। তো আমি এই স্টলটা পরিদর্শন করেছি। এই স্টলটা আসলে বস্তায় মরিচ আদা এগুলো চাষ সম্পর্কে জানতে পেরেছি। তো আমি আসলে প্রথমবার আদা সম্পর্কে এত কিছু জানতে পেরেছি। তো আদার উপকারিতা, আদা কিভাবে বস্তায় চাষ করা যায়, বা আমাদের পরিবারে তো প্রতিদিন বছরে প্রায় একটা পরিবারে গড়েই প্রায় হচ্ছে যে 12 কেজি আদার প্রয়োজন হয়। তো আমি এই সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। তো আমি প্রথমে আদার উপকারিতা সম্পর্কে বলবো। তো আদায় রয়েছে আমাদের অ্যান্টি অক্সিডেন্ট থাকে, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এবং আদা আমাদের আর্থরাইটিসের উপসর্গ কমায়, অর্থাৎ আমাদের যে বিভিন্ন জায়গায় যে ব্যথা হয় সেই উপসর্গগুলো কমায়, এবং লোয়ার ব্লাড সুগারের মাত্রাও কমায়। এছাড়াও আদা ডায়াবেটিসের রোগীকে একাধিক হৃদরোগের ঝুঁকিও কমায়, এবং আদা মশলা জাতীয় ফসল হিসেবে ব্যবহার হয়, এবং এটা সত্যি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, এবং এটা আমরা বস্তায় চাষ করতে পারি। তো একটা বস্তায় আমরা হচ্ছে 10 কেজি মাটি নিলাম, 5 কেজি সার নিলাম, এমন বিভিন্ন ধরনের সার, টিএসপি, এমওপি, এছাড়াও বিভিন্ন ধরনের জৈব সার আমরা ব্যবহার করব। এবং এটা আমাদের বাড়ির যে কোনো পরিত্যক্ত জায়গা, ফাঁকা জায়গা, বা যে কোনো ধরনের ছাদ বাগানে সবখানে আমরা লবণাক্ত জায়গা সহ সবখানে আমরা এটা লাগাতে পারি। তো এর ফলে আমাদের বিভিন্ন ধরনের সুবিধা পাবো, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে 1 ইঞ্চি জমি যেন ফাঁকা না থাকে। তো আমরা সেই উদ্যোগে কিন্তু আমরা এটা একটা অসাধারণ পরিকল্পনা। তো এর ফলে আমরা বিভিন্ন জায়গায় এটা করতে পারবো, এবং এর খরচ অনেক কম। আমরা তো জানি যে মাটিতে হচ্ছে আদা বা কোনো ফসল চাষ করলে অনেক ধরনের কন্দ রোগ হয়। তো এখানে যদি আমরা চাষ করি, সেক্ষেত্রে রোগ থেকে আমরা অনেকটাই সাশ্রয় পাবো, বা হচ্ছে যদিও রোগ হয় তখন সঙ্গে সঙ্গে আমরা বস্তা বা ওই ফসলটা সরাসরি টেনে নিতে পারবো। 10টা বস্তা চাষ করি বা 10 কেজি আদা যেখানে যদি উৎপন্ন হয়, তো আমাদের তো লাগে বেশি সংখ্যক আদা লাগে না। তো আমরা যে বাড়তি আদাটা ওটা কিন্তু বিক্রি করে এবং আমরা অর্থ পেতে পারি। তো এই হচ্ছে এই স্টল থেকে আমি অনেক কিছুই জানলাম। তো আমি বাসায় গিয়ে এটা করার চেষ্টা করব। তো এই জন্য আমি সত্যি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডিমলা নীলফামারীকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে কৃষি সমৃদ্ধি। ধন্যবাদ।